আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শুভ সকাল। পবিত্র লাইলাতুল বরাত, শবে বরাতের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক মোবারকবাদ রইল। আজকের এই দিনটি অনেক ফজিলতপূর্ণ ও বরকতপূর্ণ দিন। এই দিনে আমরা সকলে বাড়িতে রুটি হালুয়া তৈরি করে নিব এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং মহল্লাবাসী সকলের মাঝে বিতরণ করব এবং নিজেরাও খাওয়া দাওয়া করব, কারণ এটার মধ্যে অন্যরকম একটা সোয়াব পাওয়া যায়, নেক আমল লাভ করা যায়। আর এই দিনটি বছর একবার আসে, তো এই দিনটি যাদের নসিব হয় তারা শুকর আলহামদুলিল্লাহ অনেকই ভাগ্যবান। তো আমরা এই দিনটাতে বেশি বেশি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পাক নয় নাম্বার নিয়ে দুরূদ শরীফ, দরুদ সালাম, মিলাদ ক্যাম্প আদায় করব, কোরআন শরীফ খতম করব, কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, জিকিরে মশগুল থাকব, সকলের প্রতি দোয়া করব। আর এর সাথে সাথে আপনাদের মাঝে এই রেসিপিগুলো শেয়ার করছি রুটি হালুয়ার। তো প্রথমত এই জায়গায় আমি ফ্রেশের 1 কেজি আটা নিয়ে নিয়েছি। এরপর আটাটা খুলে একটা পাত্রে ঢেলে নিলাম। এর মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে অ্যাড করে নিলাম। স্বাদ মতো লবণ এবং ঘি দিয়ে নেবেন, তাহলে একটা এক্সট্রা ঘ্রাণ আসবে, খেতেও ভালো লাগবে। তো আমি এবার ডোটা তৈরি করে নিলাম। এবার ডোর থেকে কয়েকটা লিচি কেটে নিলাম। এরপর এবার রুটি বানিয়ে এই রুটিগুলো ছেঁকে নিলাম। তো শুকর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার রুটি হয়ে গেল। এখন 1/2 কেজি পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এবার এই দুধটা একটা পাত্রের মধ্যে ঢেলে তারপর আরেকটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি 1/2 কেজি। এটা সুজিগুলো একটা গরম কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। এবার গরম করা দুধগুলো একসাথে মিক্স করে সাথে বেশ খানিকটা চিনি অ্যাড করে দিলাম। এর সাথে হচ্ছে গরম মশলা, ঘি, লবণ পরিমাণ মতো, স্বাদ মতো, বেশি করে চিনি, এগুলো সব কিছু একসাথে নাড়তে থাকবো কিছুক্ষণ গরম চুলায়। তো একটা পর্যায়ে নাড়তে নাড়তে যখন এরকম একটা শেফ চলে আসবে, আঠা আঠা হয়ে যাবে, গাঢ় ভাবটা, সফটনেসটা চলে আসবে, শুকর আলহামদুলিল্লাহ তখন প্রাণের ঘিটা একটা পাত্রের মধ্যে ভালো করে মিক্স করে চতুর্পাশে ছড়িয়ে দিব, কারণ এই পাত্রের মধ্যে আমরা এখন হালুয়াটা পরিবেশন করব। এই তো দেখতে পাচ্ছেন হালুয়াটা হয়ে গেছে। এরপর বেশ খানিকটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এটা শরীরের জন্য অনেক উপকার, তো আপনারা ড্রাই ফ্রুটসটা নেওয়ার ট্রাই করবেন। এরপর ড্রাই ফ্রুটসটা দিয়ে উপরে এইভাবে সুন্দর মতো ডেকোরেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন শুকর আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগছে। তারপর এটা একটা ডিজাইনে কেটে নিলাম। আপনারা যে যার মন মর্জি আপনারা এই জায়গায় শেফ করে নিতে পারেন। আমি এই শেফে কেটে নিয়েছি, আমার কাছে এটা অনেক ভালো লাগে তাই। এবার বুটের হালুয়ার জন্য বুটগুলা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলো একটা গরম কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ খানিকটা লিকুইড দুধ এর সাথে অ্যাড করে দেব। পাশাপাশি এই জায়গার মধ্যে বেশ খানিকটা গরম মশলা অ্যাড করে দেব। এরপর এগুলো গরম চুলার মধ্যে একসাথে এভাবে চতুর্পাশে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে এটা লেগে না যায়। এরপর গরম মশলাগুলো এই জায়গার মধ্যে অ্যাড করে দেব, সাথে পরিমাণ মতো স্বাদ মতো লবণ ও বেশ খানিকটা এই জায়গার মধ্যে চিনি দিয়ে দেব, কারণ বুটের হালুয়ার মধ্যে চিনিটা খুব বেশি প্রয়োজন হয়, এই জন্য এই জায়গায় বেশ খানিকটা চিনি দিয়ে দেব। আর এটা আপনাদের স্বাদ মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যাদের ডায়াবেটিস তারা চিনিটা কম খাওয়ারই ট্রাই করবেন। তো এর পাশাপাশি এই জায়গার মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিব যাতে স্মেলটা আরও ভালো আসে। তো দেখতেই পাচ্ছেন এখন এটা নাড়তে নাড়তে ঠিক এরকম হয়ে গেছে। তো যখন এটা এরকম আঠালো ভাব চলে আসবে তখন আরও বেশ খানিকটা ঘি অ্যাড করে নেব। ঘিটা কয়েকবার দেওয়ার ট্রাই করব, তাহলে এটা ভালো মতো প্রপারলি মিক্স হবে। আমি এই জায়গায় কিছুটা ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে করতে পারেন বা স্কিপ করতে পারেন। তো শুকর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে যখন আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে তখনই একটা পাত্রের মধ্যে ঘিটা আবার এভাবে সুন্দর করে চতুর্পাশে মাখিয়ে এর উপর হালুয়াটা ঢেলে এভাবে একটা শেফ দিয়ে নিব। আর ড্রাই ফ্রুটস দিয়ে পুনরায় আবার এরকম সুন্দর মতো আমরা এই জায়গায় ডেকোরেট করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে। এরপর আমি বুটের হালুয়াটা এরকম গোল করে ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো বা পছন্দ মতো এরকম ডিজাইন করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।